নামাজের জন্য সূরাতুল ফিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। কোরআনুল কারীমের শেষের যে 10টা সূরা আছে, এই সূরাগুলো বেশিরভাগ সময় নামাজে ব্যবহার করা হয়। তার মধ্যে একটি সূরা অন্যতম, সেটা হচ্ছে সূরাতুল ফিল। সূরাতুল ফিল যদি সহি শুদ্ধ করতে পারেন তাহলে ইনশাল্লাহ সূরাতুল ফিলের সাথে আরও দু একটা সূরা যদি আপনারা সহি শুদ্ধ করে নিতে পারেন তাহলে নামাজ পড়তে আপনাদের সুবিধা হবে। আমরা অনেকে সূরাতুল ফিল মৌখিকভাবে মুখস্থ পারি, কিন্তু সহি শুদ্ধভাবে অনেকেই পারি না। চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহি শুদ্ধভাবে সূরাতুল ফিল কিভাবে তেলাওয়াত করতে হয় ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দেব ইনশাল্লাহ। তার পূর্বে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। এখানে আলাম তারার মধ্যে দেখেন হামজা জবর আ, হামজা জবর আ। আমরা পূর্বের ভিডিও সূরাতুল কুরাইশে বলেছিলাম, কিছু টুকটাক নিয়মকানুন শিখেছিলাম, ওই ভিডিওটি দেখবেন। হামজা জবর আ, এটা হচ্ছে হারকাত। লাম মিম জবর লাম, এটা হচ্ছে হারকাত। মিমের উপরে সুকুন সাকিন থাকার কারণে পিছনের হারকাতের সাথে মিলিয়ে এটাকে পড়তে হয়েছে। আলাম, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আলাম আলাম আলাম, আলাম আলাম। তা জবর তা, র জবর র, তা র। আলাম তা র, আলাম তা র। কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা কাইফা। কাফিয়া জবর কাই, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ নরম করে পড়তে হয়। ফা জবর ফা, এটা হচ্ছে হারকাত। কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা ফাআলা ফাআলা। এখানে কোনো টান নেই, এখানে হারকাত থাকার কারণে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি হবে। রবা জবর রব, বা পেশবু, কাপ জবর কা, রব্বুকা রব্বুকা। বাজের বি, হামজা স জবর আস, বি আস। হা খারা জবর হা, এক আলিফ টান, বি আস। বাজের বি, ওই যে তারপরে হামজা আছে, হামজা স জবর, হামজা গিয়ে সরে ধরছে, হামজা স জবর আস, বি আস। হা খারা জবর হা, বি আস হা। বা লামজের বিল, বি আস হা বিল। ফা ইয়াজের ফি, লামজেল্লি। জেরের বামে জজমওয়ালা ইয়া থাকার কারণে জেরের বামে জজমওয়ালা ইয়া মাদের হরফ হইলে এক আলিফ টানতে হয়। ফিল ফিল। এটার অর্থ দেখেন, তুমি কি দেখোনি কাবাঘর ধ্বংস করার জন্য আগত হাতিওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কিরূপ ব্যবহার করেছিলেন। তারপরের আয়াতে দেখেন হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। ইয়া জিম জবর ইয়াজে, আইন লাম জবর আল, আলাম ইয়াজ আল, আলাম ইয়াজ আল। তিনি পরিণত করে নাই কি। কাফিয়া জবর কাই, লিনের হরফ, দাল জবর দা, কাই দা, হামিম পেশ হুম, কাই দা হুম। ফায়াজের ফি, তা দদ জবর তাওদ। লাম ইয়াজের লি, মাদের হরফ, লাম দুই জের লিন, তানউইন। কাই দা হুম ফি তাদলিল। এখন দুই সেন্টেন্স মিলে হয় আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এটার অর্থ হচ্ছে, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি। তারপরের আয়াত ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সা, লাম জবুল্লাহ, ওয়া আর সালা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম। ওয়া আর সালা আলাইহিম, তাদের বিরুদ্ধে বা পাঠিয়েছেন। ত ইয়া জবর তৈ, র দুই জবর রন, তৈ রন। হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়াজের বি, লাম জবুল্লাহ। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তয়রন আবাবিল, তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। দেখেন এখানে আমরা একটা ভুল অপব্যাখ্যা করি, সেটা হচ্ছে আবাবিল
অর্থ আমরা ধরি আবাবিল পাখি। আসলে আবাবিল মানে আবাবিল পাখি নয়, কোনো পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। তাহলে আমরা পেলাম কি وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। তারপর দেখেন তার অজবর তার, মিম ইয়াজের মি, হামিম জের হিম, তেরো মি হিম, বাজের বি, হাজের হি, বি হি, জি মালিব জবর যা, বি হি যা, রজবর র, তা দুই জের তিন, বি হি যা রতিন। তারপর দেখেন তা দুই জের তিন, তারপরে আছে মিম, মিমের উপরে আছে তাজদিদ। তাহলে এটা তাই মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। তানউইনের পরে যদি মিমে তাজদিদ থাকে তাহলে সেটা গুন্না হবে। বিহিজারাতিম, বিহিজারাতিম, মিম নুন জের মিন, সিন জিম জের সিজ, জিম ইয়াজের জি, লাম দুই জের লিন, মিং সিজিল। যারা তাদের উপর পাথরের কাকর নিক্ষেপ করেছিল, যারা তাদের উপর পাথরের কাকর নিক্ষেপ করেছিল। ফা জবর ফা, জিম জবর জা, আইন জবর আ, লাম জবরল্লাহ, হামিম পেশ হুম, ফা জা আলা হুম, কাপ জবর কা, আইন স জবর আস, কা আস, ফা দুই জের ফিন, ফায়ে গিয়ে আবার মিমের দোষে তানউইনের পরে মিমে তাজদিদ হয়েছে, এই জন্য এটা গুন্না হবে। কাআসফিম, মিম হামজা জবর মা, কাফ ওয়া ফিশকু, লাম দুই জের লিন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এটার অর্থ হচ্ছে অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণভূষির মতো। তাহলে পুরা সূরাটা আমরা একবার দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।